হ্যালো ফ্রেন্ডস, ব্রেকফাস্টের পালা চলছে আমাদের। আজ মানালি এই হোটেলটা ছেড়ে চলে যাব আমরা একটা হোমস্টেতে, এবং সামনে যা দেখাবে ড্রাইভার আমরা সেটা দেখব। হিড়িম্বা মন্দির ফার্স্ট হিড়িম্বা মন্দির পৌঁছে গেলাম। সেখান থেকে মন্দির দর্শন করলাম, চারধার ঘোরাঘুরি করে একটু ছবি টবি তুলে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো একটা পার্ক আর একটা মনেস্ট্রি। তো আমরা পার্কে আর ঢুকিনি, মনেস্ট্রিটায় ঢুকেছিলাম, তবে মনেস্ট্রিটা আমার ভিডিও করা হয়নি। আর আমাদের আজ যাওয়ার কথা ছিল মণিকরণ, কিন্তু মণিকরণে আমাদের আর যেতে ইচ্ছা করলো না। এক তো লাগবে অনেকটা টাইম, তার মধ্যে এই 3 দিন আমাদের খুব শর্ট ট্রিপে এসেছি। এই 3 দিন আমরা প্রচণ্ড ঘুরে ফেলেছি, আর 2 দিন তো পুরো বরফে ঘুরে ফেলেছি। রোটাং পাশে তো এত বরফ পেয়েছি যে ওখানকার লোকেরা বলেছে যে আপনারা খুব কপাল করে এসেছেন, কেননা এই টাইমে এই বরফটা সবসময় পাওয়া যায় না, আর নয়তো এই টাইমে রাস্তাটা বন্ধ হয়ে থাকে। সমস্ত কিছু দেখে আমরা এগিয়ে চললাম আমাদের যে হোমস্টেতে থাকা নিত্যামান। তো এই হোমস্টের দিকে এগিয়ে চললাম। ড্রাইভার ভীষণই ভালো ছিল, খুব ভালো করে গাইড করে হোমস্টে পর্যন্ত পৌঁছে দিল। হোমস্টের রাস্তাটা আমার ভিডিও করা হয়নি, এত সুন্দর, এত সরু রাস্তা দিয়ে যে আমাদের গাড়িটা ঢুকে এলো বলার মতো না। ভিডিওটা করতে ভুলে গেছি এবং মাঝখানে বসেছিলাম বলে ভালো করে ভিডিওটা করতেও পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো আমার সাথে, আমরা সবাই যাচ্ছি হোমস্টের ভেতরে, তোমরাও আমাদের সাথেই চলো। আমাদের শালু আমাদেরকে নিয়ে চললো, আমাদের এই একদিনের জন্য শালু আমাদের হোস্ট। মেয়েটা খুব ভালো ছিল। এগিয়ে চলেছি আমরা আমাদের হোমস্টের দিকে। ওই পর্যন্তই গাড়ি যাবে, তারপরে আর একদমই গাড়িটা ঢুকতে পারলো না। সেই কারণে আমাদেরকে বাকিটুকুনি খুব অল্প রাস্তায় হেঁটেই যেতে হলো। আর দুধারে তো আপেল গাছ, যদি আপেল গাছগুলো টাইমের সিজন হতো তাহলে তো মানে অপূর্ব সিনারি হতো, বলার মতো না। পৌঁছে গেছি নিত্যামান। এই হলো আমাদের আজকের বাড়ি, হোমস্টে। আমাদের এখানে একটা হোমস্টে থাকতে খুব ভালোই লাগে। আর এখানে আর একটা ভালো অপশান আছে, মানে দিয়েছিল আমাদেরকে, বলেছিল যদি রান্না করে খেতে চান তো আপনারা খেতে পারেন। আমাদের যে সঙ্গে যে 2 ছেলে মেয়ে ছিল, 3টে, তো তারা এতে খুব উৎসাহিত যে তারা রান্না করবে। সবার দেখে ভীষণই পছন্দ হয়েছিল হোমস্টেটা, দেখতেই পাচ্ছ। আর একটু পরে তাদের রিয়াকশানগুলোও তোমরা দেখতে পাবে। চলো উপরে আমাদের সাথে। বাহ, খুব সুন্দর। ওয়াওটা শুনতে নিশ্চয়ই পেয়েছো, মেয়ে দুটো বললো ওয়াও। রুমটা দেখো, রুমটা শালু যে এত পরিশ্রমী বলার মতো না, এত ছটপট করে কাজ করছে, খুব ভালো লাগছিল। এখানটা হচ্ছে আড্ডা মারার জায়গা, খুব সুন্দর। সেই কাশ্মীরে সব ডাল লেকে যে হাউস বোটগুলো থাকে, খানিকটা এরকম জায়গা থাকে। আমরা হাউস বোটেও থেকেছি, ঠিক ওই রকম ফিল লাইক ওই রকম। সত্যি কালকে চলে আসলে রুমগুলো খুবই ভালো ছিল, বলার মতো না। মানে 2-4 দিনের জন্য ভীষণই ভালো। সবারটাই তো আলাদা। এটা হচ্ছে বারান্দাটা, তবে সন্ধ্যের পরে যা শীত ছিল কেউ বারান্দায় আসেনি, তবে আমার ছেলে একটা ভিডিও করেছে, তোমাদের সাথে শেয়ার করব। সবার উদ্দেশ্য আগে সব পুরো বাড়িটাকে একটু দেখে নেওয়া,
বাড়িটা এত সুন্দর লেগেছে সবাই বাড়িটা দেখতে, আর আমার উদ্দেশ্য একটু ভিডিও করে নেওয়া। বসার জায়গাটাও দারুণ। তবে এই বাথরুমটা আর দেখালাম না, বাথরুমটা তেমন কিছু ভালো না, মানে ভালো বলতে যথেষ্ট চলার মতো, কিন্তু দেখানোর মতো প্রয়োজন নেই। বসার জায়গাটা দেখো তোমরা। তবে আমাদের দেয়নি, বাচ্চারা ওটা দখল করেছিল আর এটা আমাদের দিয়েছিল নিচতলাটা। এই কাঠের সিঁড়ি দিয়ে নিচেই রান্নাঘর আছে, নিচেই ডাইনিং টেবিল আছে। এটা হলো নিচের রুমটা, এই রুমে আমরা ছিলাম, কারণ ওপরে 2 মেয়ে একটা ঘরে আর আমার বান্ধবী একটা ঘরে, তো ওর মেয়েদের একটু কিছু করে জোরে দিতে লাগে, ওই জন্য আর আমরা 3 জনেই একটা রুমে শেয়ার করে নিয়েছিলাম। সিনারি দেখো ঘর থেকে। যদি এই টাইমটায় আপেল গাছগুলোয় আপেল ভরে থাকতো তাহলে কি হতো মনে করো। ইমেজিন করলেই মানে এত ভালো লাগে। এটা হলো ডাইনিং হলের সাথে কিচেনটা। আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, মণিকরণের ওদিকটা আর যাইনি, সেই কারণে আমাদের এখানেই খেতে হবে। আর এখানে আগে থেকে বলে না রাখলে কিছুই পাওয়া যায় না, কেননা অনেক দূরে বাজার। তা আমরা এসে বললাম যদি কিছু না থাকে ডাল ভাত আলু পেঁয়াজ ভাজা করো আর ডিমের অমলেট। মেয়েটা বললো ঠিক আছে। শুকিয়ে গেছে আপেলগুলো। এই ফাঁকে আমরা একটু চা খেতে চাইলাম, চা হতে আমরা বাইরেটা দেখতে আরম্ভ করে দিলাম ব্যালকনি থেকে। আরেকদিন হাতে সময় থাকলে ভালো হতো না? দেখতে পাচ্ছ কত খাটিয়ে 2টো বাক্স, যদিও ছোট তাহলেও আমরা পারবো না, একসাথে নিয়ে আসছে 2টো বাক্স। এরকম পরপর আরো অনেক কিছু নিয়ে উঠেছে যেটা আমরা পারবো না। বেশি হয়েছে চিনি, আমাদের বেশি হয়েছে। না না, আপনি খালি কাপগুলো ধুয়ে ফেলুন তাড়াতাড়ি। ম্যাডাম চায়ের কাপ ধুচ্ছে জুতো পরে, দেখেছো কি কাজের ম্যাডাম। আগে বলে রাখি ব্লগটা একটু বড় হবে, কিন্তু একটু দেখো, খুব মজা পাবে। রান্না বসে গেছে, আমাদের রান্না হচ্ছে, আমরা যা এগুলো খাবো বলেছি হালকা ফুলকা। ও যেটুকুনি অ্যারেঞ্জ করতে পারবে, ও বললো এগুলো আমি পারবো অ্যারেঞ্জ করতে, কিন্তু বেশি ভারী কিছু খাবার চাইলে ও এখন অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ বাজারটা অনেকটা দূরে। ডাল আর একটাতে হচ্ছে হোম স্টাইল আলু ভাজা, আলু দিয়ে পেঁয়াজ দিই। তবে ওরা এটা করতে জানে না বলে আমরা হলে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই। পাশে ভাত ছিল, ডিমের অমলেট হবে বলে চাটু বসে গেছে, প্যান বসে গেছিল। এবার আমাদের খাওয়া দাওয়া করে দুপুরবেলা ইচ্ছা ছিল বিকালে আমাদের স্ন্যাক্সগুলো তৈরি করব, কারণ এদের কাছে চাইলে অত হিসাব করে এতটা জোগাড় করা ওর কাছে একটা সমস্যাও, 9টার মধ্যে চলেও যাবে। তাই আমরা বেরিয়ে গেলাম বাজার করতে। ও বললো একটা রিভার সাইড দেখাবে, সঙ্গে বাজারটা সামনে পড়বে, চলো তোমরাও চলো আমাদের সাথে। আরে কত আপেল আছে এই গাছটা এখনো। অপুদা অন্য লোকের ঝামেলা হবে, অন্য জায়গায় সব করতে গেলে পারছে আর খাচ্ছে শুকনো আপেলগুলো। যাই হোক, অপুদা সার্থক করেছে আপেল খাওয়া। আপেলের সময় আসেনি তাই কি হয়েছে, শুকনো গাছেও যা আপেল ঝুলছে। আমরা এখন হোমস্টে থেকে বাজার করতে যাচ্ছি। রাত্রিবেলা আগে নদী দেখতে যাব, তারপরে সেখান থেকে রাত্রিবেলা রান্নাবান্না আমরা নিজেরাই করার উদ্দেশ্য আছে। আর 2টো শেফ আছে আমাদের। এই যে ওই যে পেছনে 2টো মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা বাজার করে এনে তারপরে আমাদের কিছু কিছু মেনু
সেটেল হয়েছে সেগুলো করা হবে। আমান, তাই তো? নিত্যামান হোমস্টের দুটো রাঁধুনি, এক নম্বর 2 নম্বর, আর এ হচ্ছে শেফ, মাস্টার শেফ। এমন উঁচু থেকে গোলমরিচ আর নুন ফেলবে, সে অর্ধেক হবে না। একটু পরেই দেখতে পারবেন, আপনাদের সাথে সেটাও শেয়ার করা হবে। আপনারা একটু পরেই ধৈর্য ধরে বসে থাকতে লাগবে আমাদের। এরকম তো তিশাও করে, তিশা তো এইখান থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এইখানে ওই শালুর বাড়ি, এই অতটা রাস্তায় এসে ওকে ওই বাড়ি। চলো, এটা হচ্ছে শর্টকাট। রাস্তা দেখালো শর্ট, আর লং রাস্তাটা একটু চড়াই উতরাই বেশি। ওরা তো এখান দিয়ে খুব বিন্দাস যায়, আমাদের একটু চাপের, কিন্তু আমরাও চলে গেলাম এই রাস্তা দিয়ে। ये जो प्रॉपर्टी है ये हमारी है, बट ये सिर्फ हम लकड़ी के लिए यूज करते हैं। अच्छा, मतलब यहाँ से लेकर के नीचे तक ये हम लोग जो 4-5 भाइयों में अभी बटा नहीं है, सबका काम है, सेम है ना, तो थोड़ा सा ही है, तो बांट के फायदा नहीं, इसलिए बांटा ही नहीं है। আসবে না তোমার মোবাইলে? হ্যাঁ এসছে, কিন্তু ভালো করে আসবে না। চেষ্টা চালাতে ক্ষতি কি, গরম হয়ে গেল তো। আমি এরপরে ফটোগ্রাফিতে বেরিয়ে যাব। চিকেন কষা, চিকেন পকোড়া খাওয়ার জন্য এত খাটতে হচ্ছে, বুঝেছো? ये पेड़ देखो बहुत बड़ा है, इस पेड़ को हम काट नहीं सकते, ये देवते का पेड़ है ये वाला। अच्छा, आपका नाम क्या है बहन जी? शानू या शालू, कुछ भी बोलो। शालू। शालू, ये जो पेड़ है इसको हम काट नहीं सकते। अगर ये खुद से गिरता है ना इसका टहना, तो ले जाके जला सकते हैं, लेकिन काट नहीं सकते। ये कौन सा पेड़ है? है तो ये मतलब वो है, बट इसमें ना देवता का वास, हमारे यहाँ पे जो देवी देवते होते हैं उनके लिए, हमारी जो माता है उनका जो उनके साथ चलने वाला एक देवता यहाँ पे रहता है। अच्छा, मतलब यहाँ के लोकल लैंग्वेज में जट्टू बोलते हैं ना, तो ये देवते के साथ में जो चलते हैं ना, जैसे शिव जी के साथ उनके वो भैरव चलते हैं ना, वैसे ही माता के साथ चलता है ये भी। इसको ऐसा ऐसा करके स्मेल करो। क्या चीज? जंगली अजवाइन, अजवाइन है ये। जंगली अजवाइन? हाँ, जो यहाँ पे होता है, लोग इसका चाय पीते हैं। अच्छा अच्छा, जंगली अजवाइन চা খায় এখানকার লোক। ভালো একটা গন্ধ আছে। স্মেল আছে একটা। हाँ स्मेल आती है ना, अजवाइन जैसा ही होता है। हाँ हाँ, ये है आपका रिवर साइड, हमें दुकान के लिए पार जाना है। হ্যাঁ গো, আমাদের ওপারে যেতে হবে। হ্যাঁ, এই তো সবার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? রাস্তাটা এটা তো ব্লগে আসবে বম্পি। ওঠার সময় বুঝতে পারবে যে চিকেন কে কে খাবে। চিকেন খেতে চেয়েছেন কেন? ড্রাইভারটা ফোন করে নিতে আসবে আমাদের, তাহলে তাই ফোন করবো, কে হেঁটে যাবে? ওপরটা দেখ, ওপরটা দেখ। ব্যাস, দেখাচ্ছ চেনার লোক পেয়ে গেছি। ওরা বোঝে তো আদর কে করবে। আমাদের সাথে যদি যেতে পারিস ওই রাস্তায় চিকেন খাওয়াবো। এই ডগিটাকে এই গ্রামে কেউ পুষেছিল, কিন্তু বড় হওয়ার পরে ওকে ছেড়ে দিয়েছে। সবাই মিলে বাজার করতে বেচারা ওই যাচ্ছে। জন্য ঘরে আর যেতে পারে না, এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। চিনে বুঝে সব জিনিস কিনবে।
2.5 किलो में 1.5 किलो नॉर्मल साइज और थोड़ा छोटा 2.5 किलो चाहिए नारले পৌঁছে গেছি মাংসের কষে আর এখানে এমনি মুরগিগুলো যাচ্ছে ভিডিও করো হ্যাঁ ওই যে মুরগিগুলো যাচ্ছে এখানেও ডগিগুলো দেখো, রাস্তার ডগি এগুলো। আমার ছেলেটা কেমন দুষ্টু, বলে চিকেনগুলো খাবে, সেই চিকেনগুলো নিয়ে যাচ্ছে, ছবিগুলো তোলো। চিকেনের অর্ডার দিয়ে এখন ভিডিওটা করো চলেছি ওদের। বাকি জিনিস আনতে। রাস্তাটা খুবই ঢালু, উঠতে খুবই কষ্ট। যাবে না, তুমি যাবে তাহলে তুমি আমার ব্যাগটা নাও। পারবো? চলো এবারে সবজি আনতে যাচ্ছি, তেল, সবজি, বেসন। যাও, ऐसे जाओ। বড় পাথরের উপরে পা দে, দেখি যার যার মতো সেই যা পড়ে যাবে। মোবাইল এখন ঢুকাতে হবে, যেতে হবে এই পাথরের ওপর দিয়ে ঠিক ওই পারে। হ্যাঁ গো, এই ব্রিজটা দিয়ে গেলেই তো হতো, ব্রিজটা দিয়ে গেলেই হতো না? হ্যাঁ না, সবজি ও ব্রিজ দিয়ে যেতে হবে, তাহলে ঠিক আছে বাবা, তাহলে সবজি খাওয়া মাথায় থাকবে। পৌঁছে গেছি নদীর ধারে। এই এটা এটা কোন বিভাগ? রিয়াসি এটা? যাক, নামার সবটাও মিটে গেল বিয়াস নদীতে। এদিকে যাও না বাবাই, চলো চলো, ডাকছে। দ্য সাউন্ড অপূর্ব অপূর্ব। বিয়াস নদীটাও দেখা হয়ে গেল মিষ্টি। দূর থেকে গাড়িতে করে বারবার দেখছিলাম, নেমে দেখতে পাবো, এটা ভাবতে পারি হোমস্টেতে আসলাম বলেই এটা সম্ভব হলো। নিচটায় ভুল হয়ে গেছিলো, ভেবেছিলাম ওটা পার করে বোধহয় যাবো, তো নদী তো পার করা সম্ভব ছিল না, তাই আবার উঠে এসেছি। ফটোগ্রাফি করে ওঠাটাও প্রচন্ড কষ্টেরই ছিল, সেটা ভিডিও করা সম্ভব উঠে না, এসেছি। হাতে মোবাইল রাখতে এবার এই পারিনি। ব্রিজ দিয়ে কোন পাথরের ফাঁকে মানালি বাজার, আমরা যেখানে আছি সেটা হচ্ছে কার্জা গ্রাম, মানালি বাজার যাচ্ছি বাজার করতে। বাজার বলতে রাত্রে বাচ্চাদের যেহেতু হোমস্টেতে আছি, চিকেন পকোড়া, পনির পকোড়া, অনিয়ন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব নিজেরা বানাবে। তাই শপিং করতে এখানকারই মেয়েটা যাচ্ছে আমাদের সাথে, যে আছে। ভাঙ্গন একটা যে বান এসেছিল, তারপর যে অবস্থা। পৌঁছে গেছি শপিং মল। দোকান বন্ধ 5টার মধ্যেই, 5টাও বাজেনি। ভাবিস পাশেই একটা সবজির দোকান ছিল, যেখানে মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই আমরা পেয়ে গেছিলাম। একমাত্র পনির, নারকেল, সরি সাদা তেল, আর টুকটাক দুটো একটা জিনিস, মানে বেসন। ওরা রান্না করবে তো, তার জন্য বাজার করে আসতে নিয়ে বয়ে নিয়ে আসতে। তাই শালু ড্রাইভারকে ডেকেছিল, কারণ এতটা হেঁটে আমরা ফিরতে পারবো না, ড্রাইভার ডাকা হয়েছিল, ওর সাথে গিয়ে বাকিগুলো কিনে এনেছিল। রুমে এসে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে সবার, ওটা জ্বালিয়ে দিয়েছে শালু, সবাই মিলে একটুখানি হাত সেঁকে নিল। ক্যাম্প ফায়ারেরও আমাদের খুবই ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের ভিডিওতে দেখিয়েছি না ক্যাম্প ফায়ারের জায়গাটা, ওইটা যে
বাড়ির মালিক, সে রাজস্থানে আমাদের থাকে। রান্না কখন শেষ হবে জানি না, আমাদের সে রান্না বলেছিল, চলছেই। স্যার একদমই আমাদের বড় পারবেন বড় না কুক আপনারা সব রান্না কেউ। করছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই তোরা কিসের প্রিপারেশন করছিস? কি জানি চিকেন পকোড়া চিকেন পকোড়া না তুমি কি করছো? अरे कैमरामैन के साइड दे देखते दे কি রে বাবা আমাদের বাচ্চা পার্টি চিকেন পকোড়া বানাবে আজকে, আর আমরা বসে খাবো। বাড়িতে তোমাকে রান্না করতে হবে। বাড়িতে আমরা করে খাওয়াই তো। ও তিতলি করবে তো। চিকেন মশলা লাগবে। আর তুই মশলাটা যেটুকুনি বানিয়ে দিচ্ছি ওতেই হয়ে যাবে। आप थोड़ा पीछे आएंगे। একটু সরে যাও, আমাকে ছেড়ে দাও, আমি পেস্ট করে দিই, তারপর শালুর সাথে একটু আমার বান্ধবীও হেল্প করে দিল, কেননা রসুনটা ছুলতে অনেকটা সময় লাগে। আর আমাদের খুব আফসোস, বাইরে যে ক্যাম্প ফায়ারটা এত ভালো জায়গাটা ছিল, কিন্তু এত ঠান্ডা যে বাড়ির মালিক সে বলেছিল আপনারা কেউ পারবেন না বাইরে, বুঝতেই পারবেন না যতই আগুন জ্বালান। তিতলি খাচ্ছিস? না না আমি খাচ্ছি না, আমি পেঁয়াজ খাচ্ছি না, কষ্ট হয় পেঁয়াজ খাচ্ছি। वो जो वो बड़ा जो चोकला छड़ा একটা বাটিতে সায়ন একটু জল দে, পেঁয়াজগুলো চুবি দিক। একটা বাটিতে জল দে। এই বাটিটা কিসের? হ্যাঁ, পেঁয়াজগুলো চুবালেই তাড়াতাড়ি ছেড়ে দেবে। तो शेफ প্রচুর শেফ, মাস্টার শেফ। দেখিস তেলের মধ্যে কেউ জানি ঝাপাস করে কিছু ফেলে দিস না। সায়ন একটু দূরে সরে কর কাজটা। এটা একটু জল লাগবে না, এটা পুরো বেসন খেয়ে নেবে। আর একটু লিকুইড কর, একটু লিকুইড কর, তাহলে সব বেসন লেগে যাবে। এখানে মাল শর্ট আছে। आधा दिबी নাকি ওটা आधा কোথায় ব্যাস ব্যাস आधा কি কুচিয়েছো আর না, এই আদা salad কুচাইনি, আদা কাটছেন। কুচাইনি। কোথায় আদা দেখ একজন এই খবর দেখতে প্যাকেটের মধ্যে ব্যস্ত, হবে, দেখ। এটা কি নুন ছিটিয়েছো? না না না, এই দাদা বাকিরা কুকিং দেখি একটু প্রসেসে ব্যস্ত। রান্নাটা একটু তুলি। চিলি মাশরুম হচ্ছে, এই লঙ্কার চপ ভাজা হচ্ছে। ना 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 वो दोनों में टाइम लगेगा, शायद तो और ना कुकिंग का चार्ज वो खुद जो खुद कुक करते हैं तो उसके এই চপটা এক্সট্রা হয়েছিল কারণ পনির পাওয়া যায়নি, ওগুলো লঙ্কার চপ খেতে পারেন। সত্যিই টেস্টি হয়েছিল, লঙ্কাটা কম নেওয়া হয়ে গেছিলো, আর একটু নিলে ভালো হতো। ভেজা ভেজা করতে লাগবে এখানে একজন চেষ্টা করেও কি জানি পারলো না, তাই বললো একটু মেখে দাও তো। কড়াইতে পড়ে গেছে স্মার্ট দিদি, ফোন অ্যাটেন্ড করতে করতে ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে। আমরা এসে আবার বসে গেছি, খাবার আসলে আমরা খাবো। চিকেন তরকারি ডিম আমার মাথা থেকে বেরিয়ে গেছে ডিম বলছিলাম তো, এই যে কিন্তু আবার তো চাইতে হবে। কি হিসাব, কি বলবে। আসলে অন্য জায়গায় রান্না করা তো সব কিছু প্রপার দেওয়া যায় না, তো ডিমটা ছিল ওদের কাছে, কিন্তু আবার ডিমটা চাইলে কিসের কি প্রাইস, ওদের তো আকাশ চড়া প্রাইস, চেয়ে উঠতে পারিনি। তাহলে দুটো চাই, হাজব্যান্ড বললো পরে একটু দুটো ডিম চেয়ে নিতে, 1500 যা দাম চায়, কিন্তু তখন মাথায় আসেনি বলে ডিমটার অভাবে যে পকোড়াটা চিকেন একটু লেগে গেছিল। লাস্ট পর্যন্ত কখন যে চিকেন কষাটা হবে ভগবানই জানে। জোর তোর সে রান্নার ব্যবস্থা চলছে, আমার বান্ধবী এসে একটু হেল্প করে দিচ্ছে, না তো ওরা পারবে না, সব পুড়িয়ে টুড়িয়ে ফেলে দেবে খাওয়া মাথায়। তবে করেছিল খুবই ভালো। আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন কষা, সেটার দায়িত্বে ছিল তিতলি। রুটিটা অবশ্য শালু করে দিয়ে গেছে। আমাদের হোমস্টের রাতের বেলা -2 ডিগ্রি অলমোস্ট এখন, আর বহুত ঠান্ডা। হাওয়া তেমন চলছে না, হাওয়া চললে বিশাল আরও বেশি ঠান্ডা হতো। বলেছিলাম না তোমাদের সাথে, ব্যালকনিটা আমার রাতের নিঝুম জায়গা। সিনারি একটু ছেলে ভিডিও করেছে, তোমাদের শেয়ার করব। ব্যালকনি
অপূর্ব সিনারি, আর ঠান্ডাটাও অপূর্ব। যেটা ছড়ানো না তাই জন্য। ব্যাস এইসব করে মোটামুটি আমাদের ডিনারের টাইম হয়ে যাবে। এখনো পর্যন্ত চিকেন কষাটা রান্না হয়নি, স্টার্টার মোটামুটি খাওয়া কমপ্লিট। তবে চিকেন কুকিংয়ের দায়িত্বে যিনি ছিলেন তিতলি সাহা, উনি কিছুক্ষণ রান্নাটা করে তারপরে বাবু আঙ্কেলের হাতে চাপিয়ে দিয়ে গল্প করতে চলে গেছিলেন। ফিনিশিং দিয়েছে बाबू अंकल। हाँ हाँ अभी बढ़ा रही हूँ, वो हाथ में आता है इसलिए काम कर रही हूँ। চিকেন ভালোই হয়েছিল রান্না। ওই চিকেনটা দিয়ে দাও। জল রান্না কমপ্লিটের পর আমরা সবাই মিলে গল্প গুজব করে তারপরে শুয়ে পড়েছিলাম। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, রাত্রিবেলা একটা ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো। মাঝরাতে উঠে আবার ওই শালু 9টায় চলে গেছিলো। মাঝরাতে উঠে মেয়েটি আবার কতটা দূরে থাকে সেখান থেকে এত দূর এসে আমাদের ট্যাঙ্কি কোথায় সুইচ আছে ওদের পাম্পে চালিয়ে জলের ব্যবস্থা করে দিয়ে গেছিলো, নয়তো আমাদের খুব প্রবলেম হতো। মেয়েটা বললাম না খুবই ভালো ছিল। রাতে ঘুমিয়ে সকাল সকাল আমাদের বেরোতে হবে, 9টার মধ্যে টাইম ছিল। লাঞ্চ ব্রেকফাস্ট সবই বাইরে করবো। और कलकत्ता जाके नहीं मिलेगा ये ठंडा। চণ্ডীগড় পৌঁছাতে হবে আমাদের 6টার আগে। ড্রাইভার ভাই আমাদের বলছিল ভেতর গিয়ে বসুন আমার হাজব্যান্ডকে, শীত, কিন্তু আমরা সত্যিই তো শীতটা পাবো না আর কলকাতায় এসে, তাই একটু বাইরে দাঁড়িয়ে শীতটা অনুভব করছিলাম। আর গাড়ির মধ্যে বরফ পড়েছে, এটা দেখতেও খুব মজা আসছিল, তাই ওটাও একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম। ছেলে আসলো যখন তাকেও একটু দেখালাম। এরপর গাড়ি ছাড়বে সোজা চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তবে ও একটা খুব ভালো জায়গায় আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছিল। এখানে তো আমরা ব্রেকফাস্ট করলাম না, তা ব্রেকফাস্টের জায়গাটা এত সুন্দর ছিল, একদম বিয়াস নদীর পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট, দেবধাম। দেখো তোমাদের সাথেও শেয়ার করছি রেস্টুরেন্টটা, খুবই সুন্দর, একদম আউটসাইড গাছের তলা, ভেতরেও আছে কিন্তু আমরা ভেতরে বসিনি, বাইরেই বসেছিলাম। নিট অ্যান্ড ক্লিন, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, রান্নাবান্নাগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, সেটাই বলতে চাইছি। টিফিন খেতে এসেছি আমরা। কতগুলো বাচ্চা কাচ্চা ছিল, খুব দৌড়াদৌড়ি করছিল, মজা করছিল। জায়গাটা নামিয়েছে, খুব সুন্দর নদীর ধারে। বাহ, ওই ওই চেয়ারটা দেখো, বুঝতেই পারছো জায়গাটা দেখে কতটা সুন্দর জায়গাটা। আর মনে মনে আমরা ভাবছিলাম, বলা বলি করছিলাম, যখন বাংলাদেশে ছিল তখন এই রেস্টুরেন্টের এই জিনিসগুলো কী হয়েছিল, সত্যি কত লস হয়েছিল মানুষের। সারাক্ষণ কাজ চলছে, সারাক্ষণ ক্রেন দিয়ে পাথর ওদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। এরপর গাড়ি ছাড়বে। মাঝে একবার আমরা একটু টয়লেটের জন্য নেমেছিলাম, সবার একটা জাস্ট কোমর ঝাড়িয়ে নেওয়া, দাঁড়ানো বাইরে বেরিয়ে। তারপর গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকিয়েছিল, যেটা পাঞ্জাবি ধাবা রেস্টুরেন্ট ছিল, খুবই ভালো। সেখানে নেমে আমরা একটু চা কফি, কেউ বাচ্চারা আইসক্রিম, কেউ লস্যি, কেউ গাজর কা হালুয়া, এইসবই টুকটাক খেলাম। আর তারপরে একদম গিয়ে পৌঁছালাম 4:45টার সময় এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে ফ্লাইটে আস্তে আস্তে